জার্মান সীমান্তের কাছে চেক রিপাবলিকের এ শহরে বাসিন্দা মাত্র ২,৩০০ জন। বলা হয় এ শহরটি ঘুমায় না। অনেকে হয়তো এর নাম শোনেননি, কিন্তু এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অংশ। আর যুক্তরাষ্ট্রে প্রচলনের অনেক আগে সেখানেই জন্ম পুরো বিশ্ব দাপিয়ে বাড়ানো মুদ্রার ডলারের। এখন শহরটিকে ব্যাংকের চেয়ে বিনোদন কেন্দ্রই বেশি। প্রকৃতপক্ষে জাচিম্ভের প্রধান আকর্ষণ এর প্রকৃতি। পরিচ্ছন্ন ছোট্ট সড়ক চলে গেছে পাহাড়ের গা ঘেঁষে। শহরে এমন সব ভবন আছে যেগুলো ইতিহাসের সাক্ষী, আছে ষোড়শ শতকের দুর্গ। তবে আধুনিক স্থাপনারও দেখা মেলে। রয়েছে বিলাসবহুল ডে স্পা সেন্টার থেকে শুরু করে বিনোদন কেন্দ্র। পার্বত্যাঞ্চল উন্নয়ন বিষয়ক অলাভজনক সংস্থা কৃষ্ণেহরি এর্জগেবার্গের পরিচালক মাইকেল আরবান বলেন, জাদুঘরের নিচতলায় গিয়ে দেখা মিলল প্রাচীন মুদ্রার। এগুলোই সেই ডলার। আরবান বলেন, বিশ্বের আর কোনো খনির শহর জাচিম্ভের মতো এত প্রভাবশালী ছিল না, কিন্তু আমরা ইতিহাস ভুলে গেছি। জাচিম্ভের অস্তিত্বের অনেক আগেই ওই এলাকার পাহাড় শাসন করত নেকড়ে ও ভালুকরা। ১৫১৬ সালে যখন বিপুল পরিমাণে রূপা আবিষ্কৃত হয়, তখন স্থানীয় উদ্যোক্তা কাউন্ট হিওরোনিমাস স্লিট সন্ত যিশুর দাদার নামানুসারে অঞ্চলটির নামকরণ করেন জুয়াকিম থাল, জুয়াকিমের উপত্যকা। স্থানীয় ইতিহাসবিদ জারোস্লাভ ওচেক বলেন, তখন ইউরোপ ছিল নগর রাজ্যের মহাদেশ। স্থানীয় শাসকরা ক্ষমতার জন্য প্রতিযোগিতা করছিলেন। তাদের মধ্যে কোনো মানক মুদ্রা ইউনিট না থাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সবচেয়ে কার্যকর উপায় ছিল নিজস্ব মুদ্রা তৈরি। হিওরোনিমাস স্লিকই তা করেছিলেন। ১৫২০ সালের ৯ জানুয়ারি শাসক বোহেমিয়ান ডায়েট স্লিককে রৌপ্য মুদ্রা তৈরির অনুমতি দেন। প্রিয় দর্শক, বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। এসকে টিভি বাংলা, সাথেই থাকুন।